ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মা বলছেন, ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের হাতের কলম নিজ হাতে কাটতে হয়। শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয় বলে মা একটি ঘটনার মাধ্যমে আমাদেরকে বলছেন ঠিক কীরকম শরণাগত হতে ঠাকুর বলেছেন। শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি ঘটনাটি। একদিন মা বলিতেছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এই বলিয়া কামারপুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা বলিলেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে। কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। অর্থাৎ মা বলছেন আমাদের সকলকে শরণাগত হতে, তাহলে আমাদের সব হবে। সেই শরণাগতটি কীরকমভাবে করতে হবে ঠাকুরের জীবনের একটি ঘটনার মাধ্যমে মা বুঝিয়ে বলেছেন। বলছেন যে একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিনে বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছে, তো মাঠ জলে উপচে পড়েছে। তো ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে শৌচে যাচ্ছেন। তখন অনেকগুলি মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে সবাই মারছে। তো একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। তাই দেখে ঠাকুর কি সুন্দর বলছেন, যেটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে। কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। বলে তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই রক্ষা পায়।